শুনুন, আপনি আমাকে দেখে পালাচ্ছেন কেন? কি ব্যাপার, আপনি আমাকে দেখে এভাবে হাসছেন কেন? আপনি কি আমাকে চেনেন? আমার নামটা কি বলুন তো? আদিত্য। বাহ, আপনি আমাকে চেনেন, কিন্তু আপনি আমাকে চেনেন কি করে? এর আগে কি আপনি কখনো আমাকে দেখেছেন? এই সত্যি করে বলুন তো, আপনি আসলে কে? আমি আমি আপনার অতীতের কর্মফল। কি সব উল্টা বলছেন আপনি? এই শুনুন, আরে বলে যান আপনার নামটা কি? সেটা না হয় কাল বলবো। কাল? কখন? কোথায়? সময় আপনাকে আর আমাকে কাল যেখানে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ দাদা। স্যার একটা বেতনের ফাইল ছিল, যদি সিগনেচার করে দিতেন। আচ্ছা রাজা, 5 তারিখের ভিতরে সবার স্যালারি দিয়ে দিও, ঠিক আছে? কারো যেন কোনো অসুবিধা না হয়। স্যার আমি সব কিছু ব্যবস্থা করে রাখছি, 5 তারিখের মধ্যে সবাই স্যালারি পেয়ে যাবে। আমি কিছুক্ষণের মধ্যে একটু বাইরে যাব, তুমি অফিসেই থেকো, কেমন? জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? স্যার আমি ভালো আছি স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করি স্যার, কিন্তু মনে না করলে। আরে পাগল, অনুমতির কি আছে, বলে ফেলো। স্যার আপনি দূরে আসার পর থেকে তার আপনি কি কেমন জানি অন্যরকম লাগতেছে। তার আপনার কি কিছু হইতে? আরে কি যে বলো না, সারাদিন তো বাইরে ছিলাম, তাই হয়তো একটু টায়ার্ড লাগছে আর কি। না স্যার, এটা অন্যরকম স্যার। স্যার আপনি কি তেমে পড়তেন স্যার? এই ছেলে, অফিসের বসকে কেউ এসব কথা জিজ্ঞেস করে? স্যার আমি তো স্যার আপনার অফিসের কর্মচারী না স্যার। আপনি তো স্যার বলেন আমি আপনার পরিবারের মতো স্যার, তাই তার একটু হাউস করে জিজ্ঞেস করে ফেললাম স্যার। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো, এই অফিসটা আমার ফ্যামিলি হয়ে গেছে, আর তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার। তার তার মানে কি আমি যে কথাটা বললাম তার, সেটা কি তার সত্যি হলে কিন্তু তার পেট বলে মিষ্টি খাওয়াতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, সময় হোক, তোমাকে আমি মিষ্টি খাবো, যাও যাও এখন যাও। তার বলেন না কিন্তু তার। কি মুশকিল, তুমি বাইরে যাও, যাও কাজ সারো, যাও। আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি কি আমাকে খুঁজছেন? না মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি, তাই। কই, আমি তো ছিলাম না। উল্টো আমি দেখছি আপনি আমাকে খুঁজে যাচ্ছেন। অদ্ভুত তো, আপনি কি করে দেখলেন? আচ্ছা বলুন তো, আপনি কি জিন নাকি ভূত?
জিন, ভূত? না, ছায়া। তা ছায়া, আপনি আর কি কি জানেন? আপনি যা জানেন আমিও তাই জানি, শুধু আপনি সত্যিটা বলতে পারেন না। আমি আমি আবার কি সত্য বলতে ভয় পাই? সেটা তো আপনিই হয়তো ভালো জানেন। আচ্ছা, আপনি সবসময় এইরকম অদ্ভুতভাবে কথা বলেন কেন? আমরা মানুষ জাতিটাই তো অদ্ভুত, নিজের জন্য অন্যকে শেষ করে দিই। আচ্ছা, আপনি কি সবসময় এইভাবে অদ্ভুতভাবে কথা বলেন? বলতে পারেন তাই। বুঝতে পেরেছি, আপনার মনে মনে হয় অনেক দুঃখ, তাই না? শুনুন, মানুষ এবং দুঃখ দুটোই পরিপূরক। আপনি কিন্তু ইচ্ছে করলে দুঃখটাকে এড়িয়ে যেতে পারবেন না। তার চেয়ে ভালো এই দুঃখটাকে মেনে নিয়ে সামনের দিনগুলি কিভাবে সুন্দরভাবে কাটানো যায় সেটা নিয়ে চিন্তা করা। সুখ সে তো 5 বছর আগেই শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছি, আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, তাই আপনার মনে এত দুঃখ। আচ্ছা, একটা কথা বলুন তো, যে চলে গেছে তাকে নিয়ে এত ভেবে আর কি লাভ? এই লাভ ক্ষতি দেখতে যেয়ে না আমরা অনেকের জীবনই শেষ করে ফেলি। আর এই লাভ ক্ষতির হিসাব মেলাতে আমরা অনেক সময় আকাশ থেকেও ফিরে আসি। আকাশ থেকে ফিরে এসেছে? কে, কখন? আমি। আপনার দুষ্টামি না কখনোই শেষ হবে না। বিনি সুতোর মালা খানি, বিনি সুতোর মালা খানি গাথা হইল না, কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। আপনি কি মালা গেঁথে বিক্রি করেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি আপনাকে কিছু বলছি। কি ব্যাপার, উত্তর দিচ্ছেন না যে? মালা কি আপনি বিক্রি করেন? তাহলে আপনার সবগুলো মালা কিন্তু আমি কিনে নেব। আপনি যত টাকা চান আমি তত টাকাই দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনার মালাগুলো বিক্রি করতে যতটা সময় লাগবে ঠিক ততটুকু সময় আপনি আমার সাথে গল্প করবেন। কি, রাজি তো? এই নিন আপনার মালার দাম। ধরুন। খুচরো নেই। লাগবে না, পুরোটাই রেখে দিন আপনি। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না, কি নাম আপনার? ছায়া। ছায়া? ছায়া আবার মানুষের নাম হয় নাকি? আমি কিন্তু জীবনের প্রথম শুনলাম। তবে আপনার নামটা কিন্তু সুন্দর। আচ্ছা, আপনি প্রতিদিন এইখানেই থাকেন নাকি? আসলে আপনার সাথে দেখা হয়? তাহলে কিন্তু আমি কালকেও আপনার থেকে ফুল নেব। প্লিজ, আপনি অন্য কারো কাছে বিক্রি করবেন না। আর একটা কথা জিজ্ঞেস করি, আপনার বাসা কোথায়? আকাশে। আপনি কিন্তু আবারও আমার সাথে মজা করছেন। এই যে শুনুন,
স্যার আসবো? আমি জিএম সাহেব, আসো আসো প্লিজ। আসসালামু আলাইকুম। স্যার, আপনি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছেন। এখন ঠিকঠাক মতো অফিসে আসেন না। আগে তো নিয়ম করে অফিসে আসতেন। কোনো প্রবলেম হচ্ছে নাকি স্যার? না না, তেমন কিছু না। স্যার, আপনাকে দেখতেও কেমন যেন লাগছে। আচ্ছা মাসুদ সাহেব, আপনাকে একটা কথা বলি। জি স্যার, বলেন। আপনি কি কখনো প্রেমে পড়েছেন? কি যে বলেন স্যার, সেই কথা কি আর বলতে স্যার। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমাদের লতিফ স্যারের মেয়ে ক্লাস 3-তে পড়ে। ওরে আমার খুব পছন্দ হয়েছে স্যার। কি যে সুন্দর স্যার, আপনি দেখলে চোখ ফিরাইতে পারবেন না। আমি ওরে খুব পছন্দ করতাম। অনেক ছোট ছিলাম তো স্যার, অতটা বুঝিনি। সরাসরি গিয়ে লতিফ স্যারকে প্রস্তাবটা দিয়ে ফেলেছি। তারপর? কি যে আমাকে মারলো স্যার, মারের দাগ এখনো পিছনে রয়ে গেছে স্যার। গোসল করতে যখন যাই, তখন স্যারের কথা খুব মনে পড়ে। তারপর কি স্যারের পিটুরি খেয়ে স্যারের মেয়ের কথা ভুলে গেলেন? না না স্যার, স্যারের মেয়ের কথা বলি নাই স্যার। তারে এখনো আমার খুব মনে পড়ে। যখন এই ডাকটা দেখি, তখন স্যারের মেয়ের কথা আরো বেশি মনে পড়ে। ও, ছোটকালের ঘটনা এখনো বলতে পারেননি, তাই না? স্যার, প্রথম প্রেম তো স্যার ভোলা যায় না। শুনুন ম্যানেজার সাহেব, আপনি আপনার প্রথম প্রেমের কথা এখনো মনে রেখেছেন? এটা আপনার ওয়াইফ জানলে কিন্তু আপনাকে আবার পিটুনি দিবে। আরে না না স্যার, এইসব কিছু না স্যার। ও বাসায় এসব জানে স্যার। শুনুন, আমি কিছুক্ষণের মধ্যে অফিস থেকে বের হব। আপনি সময় মতো টেন্ডারগুলি পাঠিয়ে দিবেন প্লিজ। স্যার, কোনো টেনশন করুন না স্যার, আমি সব কিছু রেডি করে রেখেছি। আমি টেন্ডারটা টাইমলি পাঠিয়ে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম। আসলাম। আপনাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। আর কেন জানি বারবার আপনাকে দেখতে ইচ্ছে করে। দেখতে ইচ্ছে করলে চলে আসবেন, আমি তো আপনাকে নিষেধ করিনি। আমরা কি বন্ধু হতে পারি না? বন্ধু? বন্ধু? আমি কি বেঁচে আছি? আমি কি মানুষ যে মানুষের সাথে বন্ধুত্ব করব? আপনি এসব কি বলছেন? আপনি বেঁচে নেই, আপনি মানুষ নন, কি বলছেন এসব? আপনি এত ভীতু? আপনি কেমন পুরুষ এই সামান্য কথায় ভয় পেয়ে গেলেন? ভয় পেয়ে গেলেন? জি না, আমি ভয় পাওয়ার মানুষ না। তবে আপনার কথাগুলো কিন্তু অনেক রহস্যময়। মানুষ মাত্রই তো রহস্য। মানুষ জাতিটাই পুরোপুরি রহস্য। আচ্ছা যাকে, এই সামান্য ফুল বিক্রি করে আপনি সংসার চলে? সংসার, সংসার, সংসার। আমার তো কোনো সংসার নেই, ঘর নেই, বাড়ি নেই। আমি একা, শুধুই একা। ফুল বিক্রি করে যে টাকা পাই তাতে আমার খুব ভালো মতো হয়ে যায়। আপনার বাড়ি ঘর আত্মীয় স্বজন কেউ নেই? আচ্ছা, আমি যদি আমার অফিসে আপনার একটা জবের ব্যবস্থা করি, আপনি করবেন? যাবেন আমার সাথে? আমি কোনো কাজ পারিনি। না না, কোনো সমস্যা নেই, আমি আপনাকে সব শিখিয়ে নিব। আপনি যাবেন? আমি তো যেতে এসেছি। চলুন তাহলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ওকে, আল্লাহ হাফেজ। বলো রানা। তার এত কথা বলবো তার? আরে বাবা বলো,
তোর ওই যে নতুন যে মেয়ে টানতে আনসার না তার, ওই যে টানতাম হবে না তার, ওই বিদায় করে দেন তার। আরে বোকা, ও কি কখনো এই ধরনের কাজ করেছে? আমরা শিখিয়ে নেব। তার টামটম পারে না তো কি হইতে তার, মেয়েটা কিন্তু বিতু বলাতে তার, তাই? আর বাতাতে তার পেন পেন দর্দ পাচ্ছি চা, তোমার ভালো লেগেছে? একদম তার। আর আপনার তাতে অনেক মানাবে তার। আচ্ছা রানা, তুমি এখন আসো, পরে কথা হবে। ব্যস্ত লাগতা। ছায়া, দাঁড়িয়ে আছো যে? বসো। আরে বসো না। কি ব্যাপার ছায়া, তোমার কি মন খারাপ? শোনো, তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। রানা তোমাকে নিয়ে যাবে, কেমন? আরে রানা অনেক ভালো ছেলে। কি রানার সাথে যেতে চাও না? আমার সাথে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। এবার খুশি তো? এ নাও, তোমার জন্য কফি বানিয়ে আনলাম। আমি কিন্তু খুব ভালো কফি বানাতে পারি। আমি কফি খাই না। আচ্ছা, আপনার বাড়িতে আপনি একাই থাকেন? মা, বাবা, ভাই বোন কেউ নেই? না, আসলে আমার বাবা মা একজনও বেঁচে নেই। আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে আমি জিজ্ঞেস করতাম না। না না, ঠিক আছে। আচ্ছা, আপনার একা থাকতে ভয় করে না? তার উপরে আবার আমাকে নিয়ে এসেছেন। আমি যদি আপনাকে মেরে এখান থেকে পালিয়ে যাই? আমি চোখের দিকে তাকিয়ে ভালো খারাপ বুঝতে পারি। তোমার চোখ বলে তুমি একজন ভালো মানুষ। আর যদি আর যদি কি? আর যদি তুমি আমার কোনো ক্ষতি করো, তাহলে ধরে নেব পৃথিবীতে বিশ্বাস বলে কিছু নেই। আমাকে এত সহজে বিশ্বাস করে ফেললেন? কিন্তু আমি তো এসেছি আপনাকে। কি? আমার না কিছু শাড়ি লাগবে। এক শাড়ি আর কতদিন? এই শাড়ি তো আগেই রক্তে লাল হয়ে গেছে। আমার এখন অন্য কোনো রঙের শাড়ি লাগবে। আচ্ছা ঠিক আছে, কাল আমি তোমাকে মার্কেটে নিয়ে যাব। তোমার যতগুলি ইচ্ছা শাড়ি কিনে নিও, কেমন? সত্যি? হ্যাঁ সত্যি। আমার না হলুদ রঙের শাড়ি খুব শখ। গাঢ় হলুদ রঙের শাড়ি। আরে হলুদ শাড়ি? আচ্ছা ঠিক আছে, আমি অনেকগুলি হলুদ শাড়ি কিনে দেব। এবার চলো, তোমার থাকবার ঘরটা দেখিয়ে দিই। চলো। কি ব্যাপার, আসো। চলো। স্যার, আমাদের নেক্সট গাড়ির মডেলটা হচ্ছে এরকম। আপনি আমার এখানে হাত রাখলেন কেন? সরি স্যার। আউট। সরি স্যার। আই সে গেট আউট।
না না, আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। কি ব্যাপার তার, বিয়ে তাতে করবেন নাকি তার? তোর বোকা, তেমন কিছু না। আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আমাদের অফিসে যারা মেয়ে স্টাফ আছে এদের আর আমি রাখতে যাচ্ছি না। তার আমি যেটা সন্দেহ করছিলাম সেইটাই তার, আপনি তেমে তেমে পড়তেন তার। তুমি এক কাজ করো, তুমি জিএম সাহেবকে বলে ওদের সুন্দর মতো বিদায় করার ব্যবস্থা করো, কেমন? ঠিক আছে তার, আপনি টেনশন নিবেন না তার, আমি আজকে দিয়ে তাই তো আলাপ করবো তার। কোনো মেয়ে তাপ এই অফিসে থাকবে না তার। থ্যাংক ইউ রালা, থ্যাংক ইউ। তার তেমে পড়তেন তার। আপনি তার সালাম আলাইকুম তার। আসলাম, তোমাকে মিষ্টি খাওয়াবো। তার পেট ভরে কিন্তু তার। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি খবর আদিত্য সাহেব, ভুলে গেছেন নাকি? অন্ডা দুধটা তো দেরি করলেন যে। মাসুদ তুই? মরি নাই, মরি নাই। তুই এখনো বেঁচে আছিস? না না, তুই মাসুদ হতে পারিস না। মাসুদকে আমি নিজ হাতে খুন করেছি। আদিত্য সাহেব, আমি কিন্তু মাসুদ, বুঝেন নাই? এই বেটা, তোর আসল পরিচয় কি বল? পুলিশ থেকে শুরু করা এলাকার অলি গলি জানে জেনে যাবি, উনি সবাই চেনে, বুঝস নাই? কিন্তু তোকে তো আমি নিজ হাতে গুলি করেছি। আদিত্য রে, এতদিন কার ডাকাতি আসছিলাম, আমি আইছি তোরে মারতে, বুঝস নাই? এবার তো আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারবো না রে।
তুই তো গেছস। মাসুদ তুই এসব কি বলছিস? তোর রাতের ঘুম আরাম করে দিলাম, নাইলে একদম সারা জীবন মনে রাখবি, বুঝছ নাই? রাখ! হ্যালো হ্যালো মাসুদ, কি হয়েছে? কিছুদিন থেকে তোমাকে দেখছি খুব হতাশ লাগছে। না না তেমন কিছু না। ছায়া, আমার অনেক বড় একটা প্রজেক্ট ফেল করতে চলেছি জানো। আমি যদি ওখানে সাকসেস না হতে পারি, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর একটা কথা, আমার জীবনে আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি। সে পাপের ফলটাই তো আমি। এই তুমি কি বলছো এসব উল্টাপাল্টা কথা? তুমি এত ভীতু, এই সামান্য কথায় ভয় পেয়ে গেলে? না মানে রাখ রাখ। নবাব, কত টাকা আছে রে? ভাই পুরো 50 লাখ আছে ভাই। আসল না নকল? ভাই অবশ্যই আসল ভাই। সেই টাকা তো টাকা দিলি, কিন্তু সময় মতো দিলি না। টাকা ছাড়া আমার এই পৃথিবী থেকে বিদায় দাও এত সহজ রে ভাই? আদিত্য অনেক বড় ভুল করে লাইছে। টাকা আমি চাই না, আমি চাই আদিত্যরে বুঝছ নাই? ভাই বেশি বেশি চাহিদা কিন্তু ভালো না যাই। কোনটা ভালো আর কোনটা খারাপ আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আদিত্যরে চাই মানে আদিত্যরে চাই, বুঝছ নাই? টাকা লাগবো না, এইবার কিন্তু পুরাপুরি বাঁচার আশাটা হারাইলি রে মাসুদ। নো, এই রাখ, তুই যা। তুই কি ছিড়বি ছিড়িস, আমি তোর এটা দেখুন। যা যা। কইতে কইতে লাই পেয়ে গেছে, বুঝস তাই? জায়গা মতো জল ফুড়াই দিমু তন্টের পাবো। রাজা, এখন কি করা যায়? মাসুদ তো টাকাতেও রাজি হচ্ছে না। সেটাই ভাবছি স্যার। মাসুদ তো আপনার উপর খুব টার্গেট করে আছে, যে কোনো সময় তেড়ে আসতে পারে। এমনকি অর্জুন আমাদের সকল মাল আটকে আছে। ওই হারাম ঘরের বাচ্চার জন্য আমার বিজনেসটাই নষ্ট হয়ে যাইতেছে। একবার ওরে গুলি করছি কিন্তু মারতে পারি নাই। আচ্ছা রাজা, মাসুদ যেহেতু গুলিতে মরে নাই, তাহলে মরলটাকে? বাস সেই খবর এখনো জানতে পারিনি, কিন্তু জানার চেষ্টা করতেছি, খুব শীঘ্রই জানতে পারবো। একটার পর একটা বাধা শুধু আসতেই আছে। বস আপনার চিন্তা করেন না, আমি তো আছি। আপনি নিজেকে একটু সেফ রাখেন, আপনার ব্যবসাটা একটু সামলান, ওরে আমি সামলাইতেছি। এইবার যেভাবে হোক মাসুদকে খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে নাই করে দিও। পারবি তো? জি স্যার, এইবারে আর টার্গেট মিস হবে না। আসি স্যার, আসসালামু আলাইকুম। মাসুদ, জানো স্যার, তোমাকে নিয়ে আমার অনেক কৌতূহল। তুমি কি আমার স্বপ্ন নাকি বাস্তব? স্বপ্ন আর বাস্তবতা
এ দুটো মিলেই তো মানুষের জীবন। কখনো কখনো স্বপ্ন মানুষকে ছুঁতে পারে না, আবার বাস্তবতাও স্বপ্নকে মাঝে মাঝে ছুঁতে পারে না। এই যেমন ধরো, তুমি আমাকে ছুঁতে পারো না। এটা অবশ্য ঠিকই বলেছে তুমি। হ্যালো রাজা। আসসালামু আলাইকুম বস। আসসালাম। বস, মিশন সাকসেস, মাসুদ খতম। গ্রেট নিউজ রাজা, গ্রেট নিউজ। জানো ছায়া, 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 আপনারা এই মেয়েটাকে চেনেন? কি কইতেছেন স্যার? আমি আমার ভাগ্নিরে আমার নিজের মায়ের মতো মানুষ করছি, আর আমি আমার টুয়ারে চিনবার পারো না? এইটা তো স্যার আমাকে টুয়ার ছবি। তাহলে ওকে কি একটু কাইন্ডলি ডাকবেন? কি ব্যাপার, আপনারা কথা বলছেন না কেন? ও তো আমাদের অনেক আদরের ভাগ্নি ছিল। আমাকে টয়া তো আমাকে 1 বছর আগে ছেড়ে চলে গেছে। ছায়া টয়া মারা গেছে মানে? ও তো বেশ কিছুদিন যাবত আমার সাথে। ঘটনাটা কি হয়েছিল শুনবেন? আমার ভাগ্নিটা একটা রাস্তা দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় একটা গাড়ির মধ্যে থেকে এক সন্ত্রাসী গুলি করে আমার ভাগ্নিটারে মারা ফেলাইছে। মাসুদ মেয়ে বেশে লাল শাড়ি পরে আপনার বাসার দিকে যাচ্ছে। অমানুষের পথ চলা যেন এক দুঃস্বপ্নের গান, নরকের তলে খুঁজে মুক্তির আচল হৃদিদান। রক্তের শিরায় বয়ে যায় বিষের তীব্র স্রোত, ভয়ঙ্কর রাতের মায়া বুনেছে অন্ধকারের ক্ষোভ। ছায়া